সোমাস ওয়ার্ল্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মটন কষা। এখানে 1 কেজি 700 গ্রাম মাংস নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ধুয়ে তার মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 250 গ্রাম টক দই দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি আর 3 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি প্যানে তেল দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। আলুগুলোতে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে আমি তুলে রাখবো আলুগুলোকে। তারপর এবার আমি ডেচকিতে তেল দিয়ে একে একে আলুগুলোকে ভেজে নেব সামান্য অল্প হলুদ ও নুন দিয়ে। তারপর আলুগুলোকে নাবিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে অল্প সামান্য চিনি, কালার হওয়ার জন্য গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিলাম। ভাজা ভাজা হলে তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে ফার্স্টে ভাজতে দেবো। রসুন বাটা দিয়ে আবার কষাতে দেবো। তারপর আমি দিয়ে দেবো 2টো টমেটো পিউরি বাটা। এটাকে এবার কষিয়ে তারপর একে একে লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ ও সামান্য হলুদ দেবো। যেহেতু আগে ম্যারিনেট করার সময় আমি হলুদটা দিয়ে রেখেছিলাম, ওই জন্য সামান্য দেব। তারপর আমি স্বাদ অনুসারে নুন দেব, দিয়ে আবার মশলাটাকে কষাতে দেবো। কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ঢেকে ঢেকে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি কষতে থাকবো। কষা হয়ে গেলে তেলটা উপরে উঠে এলে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে মাংসটাকে ফুটতে দেবো।
ফুটে উঠলে তারপর আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দেবার পর আবার খানিকক্ষণ কষিয়ে ঢেকে সে রান্না হয়ে গেলে গরম মশলা দিয়ে দেবো। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।